আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় বেহেস্তের পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান মানুষদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা অনেক বড় বড় ফিতনার মধ্যে লিপ্ত আছে এবং তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করতেছে। তারা নাস্তিক্যবাদে বিশ্বাসী হয়েছে। বর্তমানে এমন অনেক লোক আছে যারা আল্লাহ তাআলাকে তো বিশ্বাস করে না, তার সাথে সাথে তারা বলতে থাকে এই দুনিয়ার উপর কারো রাজত্ব নেই, এই দুনিয়ার কোনো সৃষ্টিকারী নেই। কিন্তু জানিয়ে দেই বন্ধুগণ, এটা কোনো নতুন বিষয় নয়, বরং এর ইতিহাস অনেক পুরানো। আজকে আপনাদের সামনে তুলে ধরব একটি ইহুদি ব্যক্তির নাম, যে মুসলিম জাতিকে বিভ্রান্ত করার জন্য তিনটি এমন প্রশ্ন করেছিল যার দ্বারা মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিল। তার প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ রব্বুল আলামিন কে? কে আল্লাহ রব্বুল আলামিন এর পূর্বে কে ছিল? এবং তার দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন? নাউজুবিল্লাহ। এবং তার তৃতীয় প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা এখন বর্তমান সময় কি করতেছেন? কিন্তু ওই সময় বড় বড় আলেম মুহাদ্দিস থাকা সত্ত্বেও তারা বিভ্রান্তির মধ্যে লিপ্ত হয়েছিল। তখন আল্লাহ মহান রব তার কুদরতের দ্বারায় একজন 11 বছরের শিশুর দ্বারাই আল্লাহ তাআলা সেই মুরতাদ ইহুদি ব্যক্তিকে অপমান ও লাঞ্ছিত করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন যে আগামীর সময়ে ফিতনা, অর্থাৎ আল্লাহ তাআলাকে সৃষ্টি করেছেন কে, আল্লাহ তাআলার পূর্বে কি ছিল, এটা নিয়ে আলোচনা হবে। তার কারণেই সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সব সময় মানুষ একে অপরকে প্রশ্ন করতে থাকবে। এমতো অবস্থায় তারা বলতে থাকবে যে অমুক জিনিস তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? তো যে ব্যক্তি এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হবে সে যেন বলে আমানতু বিল্লাহি, অর্থাৎ আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, ঈমান এনেছি। প্রিয় দর্শক, এই ফিতনায় ভরা প্রশ্নটি খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের রাজত্বকালেও ঘটেছিল। যখন বাগদাদকে শান্তি ও শিক্ষার ঘর মানা হতো, তখন ইহুদিদের কিছু লোক আলেমদেরকে বিভ্রান্ত ও কমজোর করার জন্য তিনটি এমন প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেল যাতে করে আলেম সমাজও বিভ্রান্ত হয়ে যায় এবং বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। সর্বপ্রথম বাগদাদে এসে তারা এমন একটি মসজিদে অবস্থান করলো যাতে করে তারা অনেক মানুষকে সামনে পায় এবং তাদের প্রশ্ন মানুষদের সামনে রাখতে পারে। মানুষদের অন্তরে বিষক্রিয়া ভাইরাস প্রবেশ করে দিতে পারে, ঈমান বিধ্বংস করতে পারে। তারপর মানুষদের সামনে তারা প্রথমে প্রশ্ন করলো যে আল্লাহ তাআলার আগে কি ছিল, এবং এই প্রশ্ন সাধারণ মানুষ তো কি মসজিদের ইমামও, যিনি ইসলামের অনেক কিছু জানেন, কিন্তু তিনি এই বিষয়ে কোনো উত্তর দিতে পারলেন না। তারপর তারা কয়েকটি মসজিদে গেল এবং একই প্রশ্ন রাখলো এবং মাদ্রাসাতেও গিয়ে প্রশ্ন করলো, কিন্তু কেউ তার সঠিক উত্তর দিতে পারলো না। এভাবে দিনের পর দিন সেই ইহুদিরা আলেমদের চ্যালেঞ্জ করে নাস্তানাবুদ করতে থাকলো, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ উত্তর দিতে পারলো না। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, যে কিনা নিজেই একজন বড় আলেম ছিলেন, তিনিও এই ঘটনা শুনে প্রচুর দুঃখিত হলেন। অতঃপর খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান অতিথি হিসেবে সেই ইহুদিদেরকে আমন্ত্রণ করলেন এবং ইহুদিকে বললেন যে তোমাদের এই অতিথি থাকা সময়ের মধ্যে আমি তোমাদের প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ। ইহুদিরা তার অতিথি হওয়ার জন্য রাজি হয়ে গেল। অতঃপর খলিফা মালিক বিন মারওয়ান তার প্রজাদের হুকুম দিলেন এমন কোনো ব্যক্তিকে খুঁজতে
যে তাদের প্রশ্নে জবাব দিতে পারবে এবং প্রমাণ সহ তার উত্তর দিতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো আলেম তার প্রশ্নের উত্তরের জন্য রাজি হলেন না বা এলেন না। সব বড় বড় আলেম নিজেদেরকে মাথা নিচু করে সেখান থেকে সরে পড়লেন। খলিফা তখন আরও দুঃখিত হয়ে গেলেন, কিন্তু তিনি বিশ্বাস হারালেন না। তারপর একদিন হঠাৎ একজন দারওয়ান এসে বললেন, হে খলিফা, যদি কুফা স্থান থেকে একজন যুবক আলেমকে ডাকা হয় তাহলে অবশ্যই সে এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে এবং এদেরকে পরাজিত করতে পারবে। খলিফা দারওয়ানের কথা শুনে চিন্তা করতে লাগলেন, এত জটিল প্রশ্নের উত্তর যেখানে বড় বড় আলেমরা দিতে পারতেছে না, সেখানে একটি শিশু দেবে? তিনি ভাবছেন সেখানে একজন শিশু অর্থাৎ নওজোয়ান কি করে প্রশ্নের উত্তর দিতে পারবে। তারপর খলিফা অনেক চিন্তা ভাবনা করার পর বললেন, ঠিক আছে, তাকেও নিয়ে এসো, তাকেও একবার পরীক্ষা করে নেওয়া যাক। তারপর কিছু লোককে কুফা স্থানে রওনা হতে বললেন। তারপর তারা নুমান বিন সাবের, যিনি পরবর্তী ইমাম আবু হানিফা নামে পরিচিত হয়েছিলেন, তার দরজায় গিয়ে আওয়াজ দিলেন এবং তাকে খলিফার কাছে নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানালেন। ইমাম আবু হানিফা তার শিক্ষকের কাছে আদেশ নিলেন খলিফার দরবারে আসার জন্য এবং শিক্ষক তাকে অনুমতি দিলেন এবং তিনি আসার জন্য ফাইসালা করলেন। তারপর ইমাম আবু হানিফা গিয়ে এমন কিছু কারিশমা করলেন যার ফলে সকলে ঘুম ভেঙে গিয়েছিল। তারপর খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান একটি মিটিং ডাকলেন এবং সেই ইহুদিরা বড় বড় অহংকারের সাথে খলিফার সামনে এসে দাম্ভিকতার সাথে বসলো এবং কিছুক্ষণ পর একজন খুব সুন্দর চেহারাওয়ালা ছেলে ওই দরবারে গোপনে এসে বসে গেল। খলিফা তখন ইহুদিদের প্রশ্ন করতে বললেন এবং তাদের সিলসিলা চালু করার জন্য এবং তাদেরকে প্রশ্ন করার জন্য হুকুম দিলেন। তখনই ইহুদিরা খুব গর্বের সাথে অহংকারের সাথে তাদের প্রথম প্রশ্ন করলো যে আল্লাহর আগে কি ছিল। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই ইহুদিকে বাধা দিতে গিয়ে বললেন, তুমি কে যে প্রশ্ন করবে, আমি তার উত্তর দিব। এভাবে সে বাচ্চাটির সাথে কিছুক্ষণ তর্কাতর্কি শুরু হয়ে গেল। তখনও ইহুদি ব্যক্তিরা মালিক বিন মারওয়ানকে বলল, আমাদের প্রশ্ন করার হুকুম দিন। তখন খলিফা নারাজ হয়ে তাদের প্রশ্ন করার হুকুম দিলেন। তখন যখন সে আবার প্রশ্ন করল যে আল্লাহর আগে কে ছিল, তখন ইমাম আবু হানিফা বললেন, গণনা করো। এবং তখন ইহুদি গণনা করতে শুরু করলো, 1 2 3 4 এভাবে গণনা করতে শুরু করলো। তখন ইমাম আবু হানিফা তিনি বললেন, ভালোভাবে গণনা করো। আবার সেই ব্যক্তি গণনা করতে শুরু করলো। আবার সেই ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন, ভালো করে গণনা করো। ইহুদি ব্যক্তি রাগান্বিত হয়ে বললেন, আরে কিভাবে গণনা করব। তখন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বললেন, একের আগে কি আছে তা গণনা করো। তখন ইহুদি ব্যক্তি বলল, একের আগে তো কিছুই হয় না। তখন ইমাম আবু হানিফা হেসে বললেন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, যার আগেও কিছু নেই। সুবহানাল্লাহ। ইহুদি এইবার দ্বিতীয় প্রশ্ন করল, আল্লাহ তাআলা কোন দিকে মুখ করে আছেন? তখন ইমাম আবু হানিফা কিছুক্ষণ ভাবার পরে বললেন, একটা মোমবাতি নিয়ে এসো। তারপর মোমবাতি জ্বালিয়ে ইহুদিকে জিজ্ঞেস করলেন, এর মুখ কোন দিকে আছে বলতো দেখি। ইহুদি অবাক হয়ে গেলেন। তখন ইহুদি উত্তর দিল, এর মুখ তো চারদিকে আছে, সে তো চারদিকে জ্যোতি ছড়াচ্ছে, আলো ছড়াচ্ছে। তখন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন, আল্লাহ এমন এক নূর যার মুখ সকল দিকে আছে। আল্লাহু আকবার। খলিফার সামনে উপস্থিত জনতা বিস্মিত হয়ে গেল। একটি 11 বছরের যুবক, আল্লাহ তাকে কত হিকমত দান করেছেন, কত চমৎকারভাবে সেই ইহুদিদের প্রশ্নের উত্তর দিচ্ছে। দীর্ঘ কয়েকটি বছর যে প্রশ্নের উত্তর কোনো মুসলিম দিতে পারেনি। আল্লাহু আকবার। এই উত্তর শোনার পর ইহুদিদের হৃদয় ভেঙে গিয়েছিল। তারপর সে দুঃখের সাথে তৃতীয় নম্বরটি কথা বলল, সেটি হচ্ছে আল্লাহ তাআলা এখন কি করতেছেন। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহ তাআলা এখন বর্তমানে আমার দ্বারা তোমাকে অপমানিত করতেছেন, লাঞ্ছিত করতেছেন। সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো আমাদের এই প্রশ্নগুলোর উত্তর সকলেরই জানা দরকার, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো। দেখুন, যখন বলল আল্লাহর আগে কে ছিল, তখন বলা হয়েছে তাকে 1 2 3 বলতে। সে যখন পড়তে পড়তে বিরক্ত হয়ে গিয়েছিল, বারবার প্রশ্ন করছে তুমি পরিপূর্ণভাবে পড়ো, তখনও সে পড়তে পারল না। তারপর বলল 1-এর আগে কি আছে সেই সংখ্যাটি সহ পড়ো। তখন সে বলল 1-এর আগে তো কিছুই হতে পারে না, তুমি কি গর্দবের মতো কথা বলছো? তখন আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন, আল্লাহর আগেও কিছু হতে পারে না। সুবহানাল্লাহ, কতটা হিকমত থাকলে একটি মানুষ এভাবে উত্তর দিতে পারেন। তারপর বলল, আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? মোমবাতি জ্বালিয়ে চারদিকে আলো ছড়াচ্ছে। আর মোমবাতির উদাহরণ দিয়ে বললেন, আল্লাহ এমন এক নূর যার আলো চারদিকেই জ্যোতির্ময়। সুবহানাল্লাহ। তারপর বলল যে আল্লাহ এখন কি করতেছেন? কত চমৎকার উত্তর দিলেন। তখন খলিফার দরবার উপস্থিত এই 12 বছরের বালক বৃহৎ আকার 3 ইহুদিকে খুব সুন্দরভাবে উত্তরটি দিয়ে বললেন যে আল্লাহ এখন আমাকে দিয়ে তোমাদের মতন 3 গর্দব ইহুদিকে অপমান করতেছেন। সুবহানাল্লাহ। যারা এরকম প্রশ্ন করতে থাকবে, প্রিয় দর্শক, আপনারা হতভম্ব হবেন না, বিস্মিত হবেন না, ভয় পাবেন না। মনে রাখবেন, দিলে ঈমান থাকলে অবশ্যই প্রশ্নের উত্তর আপনার কলবে আল্লাহ রব্বুল আলামিন জারি করে দিবেন। মনে রাখবেন, আপনার মন যদি ভেঙে পড়ে তবে শয়তান এসে সেখানে আশ্রয় নেবে। অন্তরে আত্মবিশ্বাস রাখুন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন। ইনশাআল্লাহ নাস্তিকদের সকল প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন, আমার বিশ্বাস। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, বেহেশতের পথের প্রিয় দর্শক, চলুন আমরা একটু দোয়া করে নেই। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানটাকে হেফাজত করেন, নাস্তিকদের থেকে আমাদের ঈমানটা যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা একটু দোয়া করে নেই। প্রথমে আমরা দুরূদ ইব্রাহিম পড়ব, তারপরে আমরা ইস্তিগফার পড়ব, তারপরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সকলে আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার আমরা একবার ইস্তিগফার পড়ব, আমার সাথে পড়ুন। নবীজি শেষ সময় ইস্তিগফারটি পড়েছেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সর্বশেষ আমরা একটি ইসমে আজম পড়ব, যে ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। নবীজি বলেছেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন। আমরা পাপী, আমরা গুনাহগার। আল্লাহ আমাদের ঈমানটাকে তুমি হেফাজত করো, নাস্তিকদের থেকে আমাদের ঈমানটাকে হেফাজত করো। ওগো মালিক, আমরা পাপী, আমরা গুনাহগার, তোমার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ তুমি যদি মাফ না করো, কবরের আযাব কেমনে সহ্য করব, মৃত্যুর যন্ত্রণা কেমনে সহ্য করব, জাহান্নামের শাস্তি কেমনে সহ্য করব। ওগো মালিক আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ মৃত্যু তো হবে, ঈমানের সাথে মৃত্যু দিও, বেঈমান বানাইয়া, কাফের বানাইয়া, মুশরিক বানাইয়া, জালিম বানাইয়া, নাস্তিক বানাইয়া মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ ঈমানদার হিসেবে মৃত্যু দিও। ইয়া রাব্বাল আলামিন। আমরা পাপী, তুমি ছাড়া কে আছে এমন আমাদের বিপদ আপদ দূর করবে? আল্লাহ আমাদের বিপদ আপদ দূর করে দাও, আমাদের রিজিকের পথ প্রশস্ত করে দাও। যারা বিদেশে আছে বিপদগ্রস্ত, বিপদ আপদ দূর করে দাও। যারা অসুস্থতা দূর করে দাও।
যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও, যাদের আকামানায় আকামার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে সদা সর্বদাই সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দুরুদের খাতিরে ওগো মালিক, ইস্তিগফারের খাতিরে, ইসমে আজমের খাতিরে আমাদের সকলে মনের সকল নেক হাজত পূরণ করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। যারা আমার সাথে দোয়ায় অংশগ্রহণ করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আমার বিশ্বাস আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ছিল, সকল মুসলমানের জানা উচিত, তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করেও দিবেন ইনশাআল্লাহ। আজকের দিন এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।